রেডি। আমি প্রথমে একটা কথা শোনো, হ্যাঁ আন্টি। অ্যাকচুয়াল তো বুঝতে চাই না। হ্যাঁ তো যাই হোক আমি হ্যাঁ আপা তো আমি বলবেন। দেখাইতে গেছিলাম তো, পারলাম না, ক্যামেরা পাই না। ও আচ্ছা আচ্ছা, তো আপা একটা কাজ করবেন, এখন তো আপনার ওখানে রাত চলছে, আপনি দিনের বেলায় ভিডিও করে রাখবেন, আমাদের ক্লাস টাইমে দেখাবেন। হুম, আচ্ছা, এটা করবেন। ঠিক আমরা আছে। এখানে এখানে ঢাকা থেকে ক্লাস করছেন জান্নাতুল আপা, তারপরে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে হাসনা আপা ক্লাস করতেছে। হ্যাঁ, এখানে আপনারা দুইজন আন্টি তো আমেরিকায় যায় আর আপনি আমেরিকায় থেকেছেন, আমাদেরকে আমেরিকার ভিডিও একটু দেখাবেন, আমরা যারা কখনো যাইনি এগুলো দেখবো। রাতের ভিতর ও আচ্ছা দেখাইছিলাম বা আচ্ছা, দিনের বেলা ভিডিও করে রাখবেন, আমরা রাতে দেখবো। আমি শুরু করছি। আমি আজকে প্রথমে একটু টেন্সটা রিপিট করব, আমি একটু ঝালাই করব, এটা আমি টেন্সটা একটু রিভিশন করে আমি আমার অন্য অন্য জায়গাতে চলে যাব। তো আমি সর্বপ্রথম একটু আন্টির কাছে আসতে চাই। এখানে আমরা টেন্সটা 12 প্রকার টেন্সের ভিতরে আমি বলেছিলাম যে 8 প্রকার টেন্স আমাদের ভালো করে শিখতে হবে। এই 8 প্রকার টেন্সের ভিতরে প্রথমে 8 প্রকার কি কি? প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 2টা, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার টেন্সের 2টা, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। এগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তো আমি যদি সর্বপ্রথম একটা বাক্য আপনাকে দেই, একটা বাক্য আপনাকে দিলাম যে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? আই অ্যাম, আই অ্যাম রাইটিং। আই আই এম রাইটিং এ লেটার। থ্যাংক ইউ, আমি একটা চিঠি লিখছি। যদি বলা হয় আমি ভাত খাচ্ছি, এটাও একই নিয়মে, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। আমরা এক একজন করে কথা বলবো, প্রথমে আন্টি বলছে, আপনারা সবাই শুনবেন তো। এরপর যদি বলা হয় আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেইং ফুটবল। প্লেইং ফুটবল। আমি ঘুমাচ্ছি, আই অ্যাম স্লিপিং, কি হবে? আই এম আই এম স্লিপিং। স্লিপিং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি আই এম ইটিং। আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং, আই অ্যাম আই এম রানিং। রানিং যদি বলা হয় আমি পার্কের ভিতর দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং ইন দ্য পার্ক। দ্য পার্ক। ইন কেন হবে? মধ্যে বা ভিতরে বোঝালে ইন বসে। হ্যাঁ নীলুফা আপা, সবাই মন দিয়ে শুনবেন তাহলে। প্রেজেন্ট টেন্সের বাক্য দিয়েছি আই রাইট এ লেটার, এর কন্টিনিউয়াস টেন্স হবে আই অ্যাম রাইটিং এ লেটার। এর পারফেক্ট টেন্স কি হবে? আই হ্যাভ আই হ্যাভ আই রিটেন, হ্যাভ রিটেন রিড। এ লেটার। হ্যাঁ, যখন হ্যাজ বা হ্যাভ দিব তখন ভার্বের ভি3 হবে, আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ রিটেন রিটেন এ এ লেটার। লেটার। হ্যাঁ, আচ্ছা, যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন হ্যাভ বিন বা হ্যাজ বিন আসবে, ভার্বের পর আইএনজি হবে। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর অ্যান আওয়ার, রাইটিং এ লেটার ফর ফর অ্যান অ্যান আওয়ার। আওয়ার। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স, এখানে সময়টা আপনি ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারবেন। এরপর আই রাইট এ লেটার, এটার পাস্ট ইনডেফিনিট কি হবে আন্টি? আই রোট এ লেটার। লেটার। আমি একটা চিঠি লিখেছিলাম, কি হবে? আই রোট এ লেটার। আচ্ছা, যদি বলা হয় আমি একটা চিঠি লিখিতেছিলাম, তখন কি হবে? আই ওয়াজ। এ লেটার। থ্যাংক ইউ, সবাই মন দিয়ে শুনবেন, সবাইকে এটা বলতে হবে। ফিউচার ইনডেফিনিটে কি হবে? আই উইল, আই উইল আই উইল রাইট এ লেটার। আই উইল রাইট এ লেটার। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই উইল বি। আই উইল বি রাইটিং এ লেটার। থ্যাংক ইউ। এই 8 প্রকার টেন্স দেখেন, যারা এখানে ক্লাস করতেছেন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ইংরেজিতে কথা বলা শিখতে গেলে যেমন আমরা প্রত্যেকে কিন্তু আমাদের সবারই মা রয়েছে বা মা ছিল, আমরা মাতৃ গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি। আর এই ভাষাটা জন্মগ্রহণ করেছে এই টেন্স নামক মায়ের গর্ভ থেকে। অর্থাৎ আপনি যত কথা বলতে চান, যা কিছু করতে চান, সর্বপ্রথম আপনাকে আগে টেন্স ভালো করে শিখতে হবে। টেন্স না পারলে কিচ্ছু পারা যাবে না। এই জন্য যতদিন টেন্সটা, এই যে দেখেন আন্টি একেবারে ফ্লুয়েন্টলি 8 প্রকার সেন্টেন্স বলেছে, 12 প্রকার টেন্স, কিন্তু 8 প্রকার আমাদেরকে সর্বপ্রথম খুব ভালোভাবে শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ ভাষা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই 8 প্রকার টেন্স কথা বলতে গেলে বেশি প্রয়োজন হয়। তো এই 8 প্রকার টেন্সে আমরা এখনই আবার অন্য একটা ভার্ব দিয়ে করব। আন্টি যেমন রাইট দিয়ে করেছে, এখন আমরা একটু এখন আমরা কি দিয়ে করব? এখন আমরা ড্রাইভ দিয়ে করব। ড্রাইভ না, প্লে দিয়ে করব। এটা নীলুফা আপা একটু বলবেন। আপা যদি ফ্রি থাকেন একটু আনমিউট করবেন। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। নীলুফা আপা, ক্যান ইউ হেয়ার মি? ইয়েস বলতে হবে, ইয়েস আই ক্যান হেয়ার ইউ, ইয়েস আই ক্যান হেয়ার ইউ। দেখেন, আমার কাছে যারা ক্লাস করে অল্প দিনের ভিতরে আমি কথা বলা শিখাতে চাই। কেন শিখাতে চাই? কারণ আমি যদি ভালো টিচার হই, মনে করেন যে ভালো ডাক্তার, সে রোগ সেরে দিলে আরো রুগীরা, আরো 10টা রুগী ওই ডাক্তারকে দিবে। যে ডাক্তার, যেমন আন্টি আমাকে বললো যে আপনি ইন্ডিয়াতে ওই যে এক ডাক্তারের নাম বলেছে তাকে দেখাতে পারো।
তাহলে এইভাবেই কিন্তু ডাক্তারের ব্যবসা বাড়ে। তো আমিও চাই যে অল্প সময়ের ভিতরে কথা বলা শিখবেন, আর অল্প সময়ের ভিতরে কথা বলা শিখতে গেলে একটা বিষয়ে সর্বদা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা যে কথাগুলা বলি এগুলো আমাদেরকে ইংলিশে বলা শিখতে হবে। দৈনন্দিন জীবনে আমরা কি বলি, যেমন এখন নীলু পাপা বলছে যে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় হচ্ছে, বা বাচ্চাদের স্কুলে আনতে যাব, বা এখন ঘুমাবো, তাহলে এই কথাগুলা কিন্তু আমাদেরকে ইংলিশে বলতে হবে। তো এখানে নীলু পাপা প্লে ভার্ব দিয়ে বলবেন। যদি বলা হয় আমি খেলি, তাহলে কি হবে? আই প্লে। জি। আই আই প্লে, পেলে। হ্যাঁ। আরেকটা জিনিস দেখেন, এইটা 24 ঘন্টাই মনে রাখবেন, আমার কথাটা যেন কানের ভিতরে বাজতে থাকে, সেটা হচ্ছে ইংরেজি শিখতে গেলে শুধু টিচারের কথা শুনলে হয় না, টিচারের সঙ্গে বলতে হয়, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়। আমি ছোটবেলায় দেখেছি যে মা কাকিরা দেখতাম যে ভাত রান্না করতে গেলে ভাত হয়েছে কিনা একটা ভাত কিন্তু টিপে দেখতো যে ভাত নরম হয়েছে কিনা। হুম, হ্যাঁ, তো এখন আমাদের কিন্তু এটা প্র্যাকটিক্যালি দেখতে হবে যে আমি কতটা পারছি, প্র্যাকটিক্যাল জায়গাটা আসতে হবে। তো বলছে যে আমি খেলি আই পেলে, আমি কি খেলি এটা আমি বলবো না, আই পেলে। যদি বলা হয় আমি খেলছি, তখন কি হবে? আই অ্যাম প্লেইং। আই অ্যাম প্লেইং। যদি বলা হয় আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি যাচ্ছি, গোয়িং। আই অ্যাম গোয়িং। আমি লিখছি, টাইপিং। আমি ধরছি, আই অ্যাম ক্যাচিং। 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 আমি আঁকছি, আমি আঁকছি, আই ড্রয়িং। আই অ্যাম ড্রয়িং। ড্রয়িং। আমি রান্না করছি, আই এম কুকিং। আমি যদি বলা হয় আমি ভাত রান্না করছি, আই অ্যাম কুকিং আই এম রাইস। কুকিং রাইস। মনে করেন আপনি রান্নাঘরে কিচেনে রয়েছেন, এখন বেডরুম থেকে আপনার সন্তান আপনাকে বলছে আম্মু হোয়াট আর ইউ ডুইং নাও। তো আপনার হচ্ছে ইংরেজি আমরা শিখতেছি, তাই না? তো সেই ইংলিশে আপনাকে প্রশ্ন করলো যে আম্মু বা মম বা মাদার হোয়াট আর ইউ ডুইং নাও। আপনি তাকে ইংলিশে বলবেন যে ডিয়ার সান, আই অ্যাম কুকিং নাও, আই অ্যাম কুকিং রাইস, আই অ্যাম কুকিং অর আই অ্যাম প্রিপেয়ারিং, আই অ্যাম প্রিপেয়ারিং ব্রেকফাস্ট ফর ইউ, আমি তোমার জন্য নাস্তা তৈরি করতেছি। আই অ্যাম কুকিং রসগোল্লা, আই অ্যাম কুকিং সুইটস, আই অ্যাম প্রিপেয়ারিং সুইটস। আপনি মনে করেন এখন দই তৈরি করতেছেন, আপনার হাজব্যান্ড আপনাকে বললো যে নীলুফা হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি বললেন নাও আই অ্যাম মেকিং ইয়োগার্ট। ইয়োগার্ট মানে দই, আই অ্যাম মেকিং ইয়োগার্ট। দেখেন এই প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে। আপনি বাসার ভিতরে আপনাদের বাচ্চাদের সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করবেন। যারা আমেরিকাতে থাকে আমি মনে করি তাদের জন্য ভাষাটা শেখা খুবই সহজ, কারণ আপনি তো ইংলিশে কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনি যখন আপনার বাসার নিচে যাবেন বাজার করতে, বা কখনো বাইরে বের হবেন, আপনি চেষ্টা করবেন আপনার মুখ থেকে দুই একটি ইংরেজি শব্দ বের করার জন্য। হুম, এটা করবেন। তাহলে দেখেন এখানে বলছি, দুইটা বলছি যে আই পেলে, আমি খেলি, আমি খেলছি, আই এম প্লেইং। আমি খেলেছি, তখন কি হবে? I has been আই হ্যাভ প্লেড। playing. আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আমি I have খেয়েছি, played. আই হ্যাভ খেলে, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। I have eaten. হ্যাঁ, ইটেন। ইটেন এটা হচ্ছে ভার্বের ভি3 দিতে হবে। আমি দেখিয়েছিলাম, মনে আছে যে আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ডান, আই হ্যাভ গন। এই যে দেখেন এখানে বলা হচ্ছে যে আমি নিয়েছি, তখন এইটা হবে আই হ্যাভ টেকেন। আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি। হ্যাঁ, আমি বলেছি, আই হ্যাভ স্পোকেন। স্পিক মানে বলা। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের ভি3 হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। যদি বলা হয় আমি লিখেছি, তখন কি হবে? আই হ্যাভ রিটেন। I আই হ্যাভ I have রিটেন, আমি লিখেছি। আচ্ছা, তাহলে দেখেন তিনটা বাক্য বলেছেন। আমি খেলি, আই প্লে। আমি খেলছি, আই অ্যাম প্লেইং। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি 1 ঘন্টা ধরে খেলছি, আই হ্যাভ বিন I প্লেইং। have to for to 1 hour. থ্যাংক ইউ, আই হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার। এই যে মনে রাখতে পেরেছেন। আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং I রাইস have rice for 2 hours. ফর 2 আওয়ার্স। আমি 15 মিনিট ধরে চিঠিখানা লিখছি। I have been writing for 15 minutes. থ্যাংক ইউ, আই হ্যাভ 15 বিন রাইটিং minutes. এ লেটার। হ্যাঁ, আমি চিঠিখানা লিখছি। অর্থাৎ এখানে মনে Okay. রাখবেন আপা, মনে রাখবেন সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের ভি3, ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। দেখেন টেন্স, এই 8 প্রকার টেন্স একটু কষ্ট মষ্ট করে ভালো করে শিখে রাখেন, আপনি কথা বলা শিখতে পারবেন। অর্থাৎ টেন্স কি Yes, বলা হয়? sir. ইংরেজি ভাষার জননী। টেন্সটা আপনাকে খুব ভালো করে, তাহলে 4 প্রকার টেন্স আপনি মোটামুটি পেরে গেলেন। যে আই পেলে, আমি খেলি, আমি খেলছি, আই অ্যাম প্লেইং। আমি খেলি আছি বা আমি খেলেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ প্লেড। আই হ্যাভ প্লেড। হ্যাঁ, Plate. Plate. সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3, এটা কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হুম, আচ্ছা, আমি 1 ঘন্টা ধরে খেলছি, আই হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার।
এরপর এই বাক্যটাকে বলেন তো, আমি খেলি, আই প্লে, এটার পাস্ট ইনডেফিনিট কি হবে? আমি খেলেছিলাম, আই প্লেড, কি হবে? I played. আমি I খেয়েছিলাম, played. না, আমি খেয়েছিলাম, আই এট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে সাবজেক্টের পরে ভার্বের ভি টু দিতে হবে, সাবজেক্টের পরে ভার্বের ভি টু। যদি বলা হয় আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি খেলেছিলাম, আই প্লেড, আমি কিনেছিলাম, বাই মানে কেনা, বাই থেকে আসবে বট, আই বট, আমি কিনেছিলাম। বিষয়টা কি বুঝতে পেরেছেন? মানে শুধু স্ট্রাকচার গুলো একটু মনে রাখবেন, বাক্য বাক্য গঠন প্রণালীটা মনে রাখবেন, দেখবেন আপনি বলতে পারবেন। যদি বলা হয় আমি একটা চিঠি লিখেছিলাম, তাহলে রাইট মানে লেখা, এর ভি টু হবে রোট, কি হবে? রোট। আই, I যদি একটু বেশি করে বাড়িয়ে দেই বাক্যটা, আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। I wrote a আমি letter. গতকাল একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার ইয়েস্টারডে। আচ্ছা, যদি বলা হয় আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, আই I I went to ঢাকা ইয়েস্টারডে, ইয়েস্টারডে। আমি গত বছর আমেরিকায় গিয়েছিলাম, I go গিয়েছিলাম। হ্যাঁ, আই I ওয়েন্ট go টু to আমেরিকা লাস্ট ইয়ার। থ্যাংক ইউ, I আই went ওয়েন্ট টু আমেরিকা লাস্ট ইয়ার। আচ্ছা, যদি বলা হয় আমি একটা বাড়ি কিনেছিলাম, আই বট এ I হাউস। bought house হ্যাঁ, বট, কিনেছিলাম। বাই থেকে আসবে বট। হ্যাঁ, এই Bought এই যে দেখেন এগুলো, আপা একটু পড়বেন কাইন্ডলি এখনই। এখানে যেমন এখান থেকে পড়বেন, ডু মানে হচ্ছে করা, ডু মানে কি হবে? করা। এখন আমরা এগুলো একটু পড়বো। গো থেকে পড়ি, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। নীলু পাপা একটু পড়বেন প্লিজ। done. Write wrote written. Speak spoken. হুম, Take took taken. See saw seen. হুম। Make made. মেক, Have মেড, মেড, হ্যাঁ, had. হ্যাভ, হ্যাড, হ্যাড, তারপর Had. ড্রিঙ্ক, Drank drank. ড্রিঙ্ক, হ্যাঁ, Give gave given. হ্যাঁ, Know knew known. হ্যাঁ, Began. হুম, Read. হ্যাঁ, Drive drop driven. ড্রিভেন, Driven. ড্রিভেন, হুম, Driven. হ্যাঁ, Fly ফুলন হ্যাঁ, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। আপা এটা আমি বলে দিই, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। হ্যাঁ, ফুলন যদি বলা হয় আমরা একটা ঘুড়ি উড়িয়েছিলাম, তখন এইটা ভি টু ব্যবহার করতে হবে, উই ফ্লিউ এ কাইট, ফ্লাই থেকে আসবে ফ্লিউ। হ্যাঁ, আর যদি প্রেজেন্ট, হ্যাঁ, আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তখন এই ভি থ্রিটা কাজে লাগাতে হবে, উই হ্যাভ ফ্লোন, উই হ্যাভ ফ্লোন ওই এ হ্যাভ কাইট, ফুলন উই হ্যাভ ওই ফ্লোন হ্যাভ এ ফুলন কাইট, আমরা একটা ঘুড়ি উড়িয়েছি। আচ্ছা, আপনি এইবার একটু বলবেন পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। যদি বলা হয় এই প্লে ভার্ব দিয়ে আমি খেলেছিলাম, তখন হবে আই প্লেড, আই প্লেড। হ্যাঁ, সাবজেক্টের পরে ভার্বের ভি টু দিতে হয়, আই প্লেড, আমি খেলেছিলাম। যদি বলা হয় আমি খেলিতেছিলাম, আই ওয়াজ, আমি খেলেতেছিলাম আমি আই খেলছিলাম প্লে বা খেলিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ প্লেইং, কি হবে? আই ওয়াজ প্লেইং। আই ওয়াজ প্লেইং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? আই হ্যাঁ, সাবজেক্টের পরে অজয়ার, সাবজেক্টের পরে অজয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি। এই কথাগুলো একটু মনে রাখবেন এবং রেকর্ড ক্লাসগুলো একটু দেখবেন। আপনাদের যে মনের ইচ্ছা দ্রুত কথা বলার, আপনি পারবেন। দেখেন গান শিখতে গেলে যেমন আগে দেখবেন বাসায় টিচার এসে কিন্তু ওই হারমোনিয়ামে স্বরলিপি গুলো শিখায়, সারে গামা পা এগুলো শিখায়। এইগুলো না শিখলে গান শেখা যায় না। তো আমাদের ইংরেজিতে কথা বলতে গেলে এইগুলো হচ্ছে স্বরলিপি। এই স্বরলিপিটা আপনাকে আগে শিখতে হবে। স্বরলিপি কি? এই টেন্স শিখতে হবে, পার্টস অফ স্পিচ শিখতে হবে। এইগুলো শিখতে শিখতে কখন যে আপনি কথা বলা শিখে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আই প্লেড, আমি খেলেছিলাম, আমি খেলিতেছিলাম, আই ওয়াজ প্লেইং। আচ্ছা, এইবার আপনি ফিউচার ইনডেফিনিট বলেন আমি খেলবো, তখন হবে আই উইল প্লে, কি আই হবে? না, আই ফিউচার ইনডেফিনিটের সাবজেক্টের পরে শ্যাল উইল প্লাস ভার্বের মূল ফর্ম, আই উইল প্লে। এখানে বি আসবে না, বি আসবে কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপা দেখেন আই উইল প্লে, হ্যাঁ, আই উইল প্লে, আমি খেলবো। যদি বলা হয় আমি দেখবো, আই উইল সি, কি আই হবে? আমি খাইবো, আই আমি খাইবো, আই আই উইল ইট, আমি যাইবো, আমি ঢাকায় যাইবো, আই উইল গো টু ঢাকা, আমি আমেরিকায় যাইবো, আমি তার সাথে কথা বলবো, আই উইল গো আই উইল আই উইল টক উইথ হিম, টক উইথ হিম সে বাড়ি আসবে,
সে বাড়ি আসবে। হি উইল হি কাম হোম। উইল কাম হোম। হি উইল কাম হোম, আমি একটা বাড়ি তৈরি করব। আই উইল মেক মেক এ হাউস, হাউস। আই উইল মেক এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করব। হ্যাঁ, আমি একটা গাড়ি কিনবো। আই উইল বাই এ কার। আই উইল বাই এ কার, আমি মাছ ধরবো। আই আই উইল ক্যাচ ফিশ, আই উইল ক্যাচ ফিশ। হ্যাঁ, আমি ঘুমাবো। আই উইল স্লিপ। আই উইল স্লিপ, আমি তৈরি করব। আই উইল মেক মেক, আমি দই তৈরি করব। আই উইল মেক ইয়োগা। ইয়োগার্ট। তাহলে দেখেছেন কথা বলা সহজ যদি আপনি এই স্ট্রাকচার গুলো জানেন। হ্যাঁ, এইভাবে আমি আপনাদেরকে গড়ে তুলবো ধীরে ধীরে। তো তারপর বলা আমার হচ্ছে, হ্যাঁ এইটাই সমস্যা। তাহলে ওইটা আমি আবারও বলি, হ্যাজ হ্যাভটা কখন হবে। আমি আবারও বলি ওইটা দেখেন। পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তো আমি এটা শেষ করে আসি, এটা শেষ করে আসি, হ্যাজ হ্যাভে যাব। যেমন এটা ফিউচার ইনডেফিনিটে বলেছেন যে কি বলেছেন এখানে, বলেছেন যে আমি যাব, আই উইল গো, আমি খাবো, আই উইল ইট। এরপর যদি বলা হয় ফিউচার কন্টিনিউয়াস, আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, অর্থাৎ তখন দিয়ে দিতে হ্যাঁ, হবে। অর্থাৎ অর্থাৎ ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকালে কাজটি চলমান থাকবে এমন বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। হ্যাঁ, এখানে দেখেন, এখানে হ্যাঁ সাবজেক্টের পরে সাবজেক্ট বা কর্তা, এই যে আই উই, এই সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি, এরপর ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি, এরপর ভার্বের পর আইএনজি দিতে হবে। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি খেতে থাকবো, আই আই উইল বি উইল ইটিং। ইট। আচ্ছা, আমি আই লিখতে থাকবো, আমি লিখতে থাকবো, রাইটিং। আমি খেলতে থাকবো, প্লে। আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল। ফুটবল, সুমন ফুটবল খেলতে থাকবে। সুমন না সুমন উইল বি প্লেইং 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 ফুটবল। প্লেইং ফুটবল। হ্যাঁ, আচ্ছা, প্লেইং ফুটবল। আমরা আমরা মাছ ধরতে থাকবো। আমরা কি হবে তাহলে? উই 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 উইল বি উই ক্যাচিং ফিশ। উই টেকিং ফিশ। ফিশ, আমরা উই সিনেমা দেখতে থাকবো। উই উইল বি উই বি ওয়াচিং দ্য মুভি। ওয়াচিং দ্য উই উইল মুভি। বি ওয়াচিং দ্য মুভি। উই ওয়াচিং দ্য আচ্ছা, আমরা ঢাকায় যেতে থাকবো, উই উইল বি গোয়িং টু ঢাকা। টাকা। তাহলে একটা টেন্স দিয়ে যদি আমি অনেকগুলো বাক্য আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাই, আমার মনে হয় না পরবর্তীতে আর সমস্যা হবে। হুম, এটা হচ্ছে দেখেন, বাজারে আমি আম কিনতে গিয়েছি, এখন আমি দোকানদারকে বলছি আম কি মিষ্টি না টক। দোকানদার সঙ্গে সঙ্গে আমের একটা ফালি কেটে আমাকে খেতে দিল, বললো যে খেয়ে দেখেন খুবই মিষ্টি। আমি খেয়ে দেখলাম সত্যিই মিষ্টি। এটাকে হচ্ছে প্র্যাকটিক্যালি চেখে দেখা, টেস্ট করা বলে। এখন আমার কথা হচ্ছে, আমার কাছে শিখতে আসলে, পড়তে আসলে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দিয়ে কথা বলাই দিব ইনস্ট্যান্ট। হ্যাঁ, এবং এইভাবে হাতে ধরে ধরে দেখেন, আমরা অনেক দিন এটা ফেলে রেখেছি, মরিচা পড়ে গেছে। এই মরিচাটা তুলতে গেলে একটু তো সময় লাগবে। একদিনে হবে না। তো যাই হোক নীলুফা, এখন আপনি বলছিলেন যে ভাইয়া আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সি। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এই জায়গাটাতে সমস্যা, এই জায়গাটাতে সমস্যা হবে না। এই জায়গাটাতে সমস্যা হবে না। এটা আমি আগামী ক্লাসে আপনারা খাতা এবং কলম নিয়ে বসবেন, আমি পারলে ভিডিও কলে আপনাদেরকে দেখাবো এবং আপনারা লিখবেন, আমার প্রত্যেকটা বাক্য খাতায় লিখবেন। হ্যাঁ, একটু সময় নিতে হবে, নিয়ে লিখবেন। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপা বলেছে সমস্যা, আমি মনে করি আপার না, এটা সবারই সমস্যা থাকে। যেমন আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি লিখেছি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে দেখে চিনবেন। যেমন আমার একটা চেহারা আছে, এখানে আন্না আন্টির একটা চেহারা রয়েছে, প্রত্যেকে যেমন। হ্যাঁ, তো চিনবেন কিভাবে দেখেন। ইংরেজিতে আমি এই টেন্সের শীটটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, যে টেন্স শিখতে গেলে হ্যাঁ আমাদেরকে এই বাক্য গঠন মানে বাক্য ইয়েটা দেখতে হয়। এইটা একটু দেখবেন। যেমন এই যে এই বাক্যটা, হি স্পোক ইন ইংলিশ, এর বাংলা হচ্ছে সে ইংরেজিতে কথা বলেছিল। এখন প্রেজেন্ট পারফেক্ট। না, এটা দেখেন আমি বলছি হ্যাঁ, এই যে আপনি বলেছেন স্যার এটা কি প্রেজেন্ট পারফেক্ট, এইটা আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না। কিভাবে, ভালো করে শুনেন, সবাই ভালো করে শুনেন। হাসনা আপা ক্লাসে রয়েছেন, শুনবেন। এখানে টেন্স আইডেন্টিফাই করতে গেলে আপনাকে সর্বদা এই
বাংলায় যে ভার্ব বা ক্রিয়াটি রয়েছে এইটার দিকে তাকাতে হবে, এইটার দিকে লক্ষ্য করতে হবে। এখানে সে ইংরেজিতে কথা বলেছিল, এই বাক্যে ভার্ব বা ক্রিয়া হচ্ছে বলেছিল। কি হবে? বলেছিল। আর মনে রাখবেন, কোন ক্রিয়ার শেষে, কোন ক্রিয়ার শেষে, ভার্বের শেষে, সে বাংলা ভার্ব হোক আর ইংরেজি ভার্ব হোক, তার শেষে বাংলায় যদি ল থাকে, কি থাকে বলেন? ল। ল। শুধু ল থাকবে না, লাম লেম ল তাম তেম ত, কি হবে? লাম লেম ল তাম তাম তেম 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 ত। তাম তেম ত, লাম লেম ল তাম তেম ত, তাম তেম এইগুলা ত। যদি থাকে তাহলে সেইটা কিন্তু, সেইটা পাস্ট ইনডেফিনিট তাম। হবে, সেইটা পাস্ট ইনডেফিনিট হবে। হ্যাঁ, আপনার বাচ্চাকে আপনার বাচ্চা আমাকে বলছে যে আম্মু, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, এই যে লাম লাম। রয়েছে, তাহলে এটা লাম পাস্ট লাম। ইনডেফিনিট, এটা পাস্ট ইনডেফিনিট। আপনি গিয়েছিলাম, আমাকে হ্যাঁ। বলছেন, আপনি আমাকে বলছেন যে স্যার, আমি গত 2 মাস আগে বাংলাদেশে গিয়েছিলাম। হুম। লাম। আচ্ছা, আপনি বলছেন যে স্যার, আমার শ্বশুর গত বছর দেশে গিয়েছিল, এখানে কিন্তু লাম না, ল ল। রয়েছে, কি আছে? ল। 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 আপনি আমাকে বলছেন স্যার, গতকাল আমি বাসায় আমার ফ্যামিলির সবার জন্য বিরিয়ানি তৈরি করেছিলাম। হুম। লাম। আচ্ছা, আপনি বলছেন স্যার, আমি যখন দেশে গিয়েছিলাম তখন আমার আত্মীয়রা আমাকে অনেকে অনেক উপহার দিয়েছিল। অর্থাৎ কথাটা শুনে, দিয়েছিল। ক্রিয়াটা শুনে আপনি বুঝতে পারবেন যে এটা কখন হয়েছিল। আগে আপনার নিজের ব্রেনে দেখেন, মুখস্থ বিদ্যা দিয়ে জীব। হুম। না, এই যে আমি বলে দিলাম, এটা যখন পাস্ট ইনডেফিনিট হবে, অর্থাৎ সাধারণ পাস্ট ইনডেফিনিট। পারফেক্ট কি করে বুঝবো? পারফেক্টে বুঝবেন বাংলা ক্রিয়ার শেষে, এই যে যেমন এখানে দেখছেন বাংলা, এখানে দেখেন সে ইংরেজিতে কথা বলেছিল, তো সে ইংরেজিতে কথা, এইগুলো আপনাকে একেবারে বাদ দিতে হবে, মনে রাখতে হবে আমার চোখের সামনে নেই। টেন্স আইডেন্টিফাই করতে গেলে, টেন্স বের করতে গেলে এখানে শুধু এই ভার্ব বা ক্রিয়াটা নিয়ে একটু গবেষণা করতে হবে। কি বলেছি? ভার্ব বা ক্রিয়াটা নিয়ে একটু গবেষণা করতে হবে। আমার কথা বোঝা যায়? শুনতে হুম। পারতেছি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। শোনেন, বলো। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনি কিভাবে চিনবেন যে, মনে করেন আপনার সাথে বাংলাদেশে আসলেন, আমার দেখা হলো, আপনি আমার চেহারা যদি না দেখেন, আমাকে দেখলে চিনতে পারবেন না, কিন্তু আমি যদি ভিডিও কলে আপনার সাথে কথা বলি, আপনি আমাকে চিনতে বুঝতে পারবেন পারবো। যে এই হচ্ছে প্রসেন স্যার, তাই না? তাহলে আমাদেরকে চেহারা দেখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেহারা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকে, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াস। ইয়াসো থাকে, ইয়াসি ইয়াসো থাকে, আর কিছু থাকে না। যেমন আমি বাজারে গিয়েছি, আমি বাজারে গিয়েছি। দিয়েছি। তুমি এটা একটা প্রেজেন্ট কলম, পারফেক্ট। তুমি একটা, ইয়েস প্রেজেন্ট পারফেক্ট, তুমি একটা কলম কিনেছো, কি হবে? তুমি একটা কলম কিনেছো। হ্যাঁ, তুমি একটা কলম কিনেছো। আচ্ছা, যদি বলা হয়, আপনি বলছেন যে স্যার, আমার শ্বশুর আজকে এইমাত্র বাংলাদেশে গিয়েছে, রওনা দিয়েছে, সে প্লেনে উঠেছে। অর্থাৎ মনে রাখবেন একটা কথা, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো ইয়াসেন, ইয়াসি, আবার শুনবেন ইয়াসি ইয়াসো ইয়াসেন। হ্যাঁ, এইগুলো থাকে, এইগুলো থাকে। আপনাকে আমি বললাম যে আপনি এখন কি, একটু আগে কি করেছেন? আপনি বললেন যে স্যার, আমি একটু আগে আমার বাসার সবার জন্য খাবার প্রস্তুত করিয়াছি। এইগুলো আমরা রাতে খাবো, খেয়ে তারপর ঘুমাবো। এই যে খাবার প্রস্তুত আচ্ছা, করিয়াছি, তখন আর একটা টেন্স চলে আসবে। করিয়াছিলাম বললে তখন কিন্তু পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে আপা, করিয়াছিলাম। হ্যাঁ, করিয়ে আর করিয়েছি বা করিয়ে করিয়াছি, এটা বললে প্রেজেন্ট পারফেক্ট হবে, পারফেক্ট হবে। করিয়ে আসছিলাম বললে তখন পারফেক্ট হ্যাঁ আপা, কন্টিনিউয়াস আপনি হয়ে যাবে। এইগুলো ছোট ছোট করে একটু 12টা টেন্স, 12টা না, এই 8 প্রকার টেন্সের ইংরেজি করা লাগবে না, আপনি একটা বাংলা বাক্য লিখবেন, এইভাবে লিখবেন, যেমন আমি করি, আমি করছি, আমি করিয়াছি, আমি 1 ঘন্টা ধরে করছি। প্রেজেন্ট টেন্সে 4টা হয়ে গেল। এরপর পাস্ট টেন্সে 2টা লিখবেন, আমি করেছিলাম, আমি করিতেছিলাম। করেছিলাম বললে পাস্ট ইনডেফিনিট, আর করিতেছিলাম বললে পাস্ট কন্টিনিউয়াস, অতীতকালে চলমান ছিল। আপনি বলছেন যে স্যার, আমি গতকাল রাতে 10টার সময় আপনি যখন ফোন দিয়েছিলেন, আমি ভাত খাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম। অর্থাৎ আগে এইটা নিজের মাথায় ভালো করে বুঝাতে হবে, এই যে করছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, এগুলা বললে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়।
কোন টেন্স বোঝায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো একটু মনে রাখবেন। আর যদি বলা হয় সাধারণভাবে করেছিলাম, আপনি বললেন যে স্যার আমি বাংলাদেশে গিয়ে আপনাদের নিউ মার্কেট থেকে বাজার করেছিলাম, কেনাকাটা করেছিলাম, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট। এটা পাস্ট ইনডেফিনিট। আমি ভাত খেয়েছিলাম, নীলুফা আপা গত মাসে দেশে এসেছিল, তারা মাছ ধরেছিল। আর প্রেজেন্ট পারফেক্ট শিখাচ্ছি এখন, এইটা হবে বাংলা বাক্যের শেষে ইয়াসি ইয়াসো, ইয়াসি ইয়াসো ইয়াছেন। হ্যাঁ, যদি বলা হয় আমি গিয়েছি, আই হ্যাভ গন, আই হ্যাভ গন, আমি গিয়েছি। হ্যালো, বলো। হ্যাঁ পড়াচ্ছি, হ্যাঁ 1 মিনিট একটু ওয়েট করেন, হ্যাঁ বলো, আমি পড়াচ্ছি। এই যে নীলুফা আপা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন 20 মিনিটের ভিতর শেষ করে কল দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে যে আমাদেরকে 12টা টেন্স, তো এখান থেকে আমি কমিয়ে দিয়েছি, 8 প্রকার টেন্স ভালো করে শিখবেন। এখন আগামীকাল যেহেতু আবার সকাল 8টায় আমি ক্লাস নিব, আপনারা কাইন্ডলি এই 8 প্রকার টেন্সের 8টা বাক্য আপনি লিখবেন। যেমন আমি যাই, আমি যাই। হ্যাঁ, আই গো। জি। হুম, আচ্ছা তারপর কি হবে বলেন? আমি যাচ্ছি। আই ওয়াজ গোয়িং। হ্যাঁ, না, আই অ্যাম গোয়িং। আই এম গোয়িং, ও আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। যাচ্ছিলাম। হ্যাঁ, এইবার যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট বলেন, আমি আমি গিয়েছি, আমি গিয়েছি, আই তখন কি হবে? আই হ্যাভ গন। আই হ্যাভ গন, এই যে পেরে গেছেন, আমার খুব ভালো লাগলো। আই হ্যাভ গন, আমি গিয়েছি। যদি বলা হয় আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ আই হ্যাভ রিটেন। আমি চালিয়েছি, আমি চালিয়েছি। আই হ্যাভ আই হ্যাভ ড্রিভেন, আই হ্যাভ ড্রিভেন, কি হবে? হ্যাঁ, আই হ্যাভ ড্রিভেন। আই হ্যাভ ড্রিভেন, আমি চালিয়েছি। আমি দেখেছি, আই হ্যাভ সিন। আই হ্যাভ সিন, আই হ্যাভ সিন, কি হবে? এটা তো ভাইয়া ওই যে প্রেজেন্ট পারফেক্টের এখানে ভার্বের ভিতরে আসবে। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখেন আপা, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের হ্যাঁ, ভি হ্যাজ থ্রি, বা প্লাস ভার্বের ভার্বের ভিতরে। ভি থ্রি, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। হ্যাঁ, এইটা একটু আমরা দেখবো যে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, এইটুক যদি মনে রাখতে পারেন আপনার আর কিছু লাগবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি বসে। হ্যাঁ, আচ্ছা, আমার হ্যাঁ এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন এসেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই দেখেন সাবজেক্টের পরে, এই যে দেখেন সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। যেমন দেখেন সে কাজটি করিয়াছে বা করেছে, সে কাজটি করিয়াছে বা করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। আচ্ছা, আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আই হ্যাভ গন টু দা ইউনিভার্সিটি, আই হ্যাভ গন টু দা ইউনিভার্সিটি। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু দা মার্কেট। মার্কেট। তারা আমগুলো খেয়েছে, তাহলে দে মানে সাবজেক্ট, দের পরে হ্যাভ বসে, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ। এখানে হ্যাভ কেন হলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই হ্যাভ বসেছে। আর এখানে প্লুরাল, দে হচ্ছে প্লুরাল বহু বচন, তাই হ্যাভ বসেছে। আর এরপরে ভার্বের ভি থ্রি হবে, দে হ্যাভ ইটেন, এরপরে ম্যাঙ্গোজ, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ। তারা আমগুলো খেয়েছে, তারা আমগুলো খেয়েছে। আচ্ছা, যদি বলা হয় আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল। আচ্ছা, তারপর কি হবে? আমি একটা বাড়ি কিনেছি, আই হ্যাভ বাই মানে কেনা, বট এ হাউস। আই হ্যাভ বট এ হাউস। আই হ্যাভ বট এ হাউস। যদি বলা হয় তারা একটা মোটর বাইক কিনেছে, দে হ্যাভ বট এ মোটর বাইক, বট এ বট এ মোটর বাইক। আচ্ছা দেখেন, আমি যে রুলগুলো দেখাচ্ছি, এই রুলগুলা থেকে আরো বুঝবেন। দেখেন আপনি আরো ক্লাস করতে থাকেন, আরো ক্লাস করেন, আপনাকে দিয়ে সবাইকে দিয়ে আরো এগুলো বুঝাবো। আরো বুঝবেন। এই যে দেখেন, একটু আগে যে রুলগুলো আমি বলছিলাম, এই রুলগুলো, এই যে ফিউচার ইনডেফিনিট বলছিলাম না, এখানে ফিউচার ইনডেফিনিটের গঠন প্রণালী আমি বক্স করে টেবিল করে সুন্দর করে একে বুঝিয়ে দিয়েছি। দেখেন আই মানে আমি, তাহলে আই এর পরে কি বসবে? উইল বসবে। ফিউচার ইনডেফিনিট সাবজেক্টের পরে দেখেন এই যে সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্ব, আমি, আই উইল। এরপর কি? আমি পড়বো, আই উইল রিড।
আমি কথা বলবো, আমি হাঁটবো, আই উইল ওয়াক। এই যে দেখেন এখানে ওয়াক। আমি কাজ করব, আই উইল ওয়ার্ক। কি হবে? ওয়ার্ক। I আমি will walk. আমি লিখবো, আই উইল রাইট। কি হবে? আই উইল রাইট, I আমি will লিখবো। write. আচ্ছা, এখানে আমরা একটু হাসনা আপা, শুনতে পাচ্ছেন আপা? হুম। Yes, sir. শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এই জন্য এইগুলো আপনি ফিউচার দিয়ে বলেন তো কয়েকটা। কোনগুলো স্যার? ফিউচার দিয়ে এইগুলো কাইন্ডলি আপনি পড়ে ফেলেন। এই 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 বাক্যগুলো দেখেন। এই যে এখানে বাক্য দিয়েছে, আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি আসবো, আই উইল কাম। একেবারে হাতে ধরে ধরে। স্যার, আমি যাব, আই উইল গো। আমি আসবো, আই উইল কাম। আমি শিখবো, আই উইল লার্ন। আমি আমি সাহায্য করবো, আই উইল হেল্প। আমি তুমি পাবে, ইউ উইল গেট। তুমি চিন্তা করবে, ইউ উইল থিঙ্ক। সে খেলবে, ইউ উইল প্লে। সে রান্না করবে, শি উইল কুক। তারা যোগদান করবে, দে উইল জয়েন। টুলি উন্নত করবে, টুলি উইল ইমপ্রুভ। তুলি উইল ইমপ্রুভ। এখন এইখানে আমাদেরকে নতুন বাক্য করতে হবে। হুম। নতুন বাক্য কেমন দেখেন আপা? আই উইল গো। এই গো না দিয়ে আপনি এখানে গো এর পরিবর্তে, আমি এই যে ভার্ব দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই ভার্ব, এইখান থেকে আমাদেরকে নতুন নতুন ভার্ব সাজাতে হবে। যেমন দেখেন, এই যে লিড, লিড মানে নেতৃত্ব দেওয়া। তাহলে আমি নেতৃত্ব দিব, আই উইল লিড। আই উইল লিড। আমি স্বপ্ন দেখব, আই উইল ড্রিম। হ্যাঁ, যদি বলা হয় আমি কামড়ে দেব, আমি কাউকে কামড়িয়ে দিব, আই উইল বাইট। বাইট মানে কামড়ানো। হ্যাঁ। আচ্ছা, যদি বলা হয় আমি ব্যয় করব, আই উইল স্পেন্ড। কি হবে? স্পেন্ড। হ্যাঁ, স্পেন্ড। আচ্ছা, যদি বলা হয় আমি চড়বো, আই উইল রাইড। কি হবে? রাইড। আমি বাইসাইকেল চড়বো, আই উইল রাইড এ বাইসাইকেল। হুম। আই উইল রাইড এ বাইসাইকেল। যদি বলা হয় ক্লাইম্ব, ক্লাইম্ব মানে দেখেন গাছে চড়া বা আরোহণ করা। আমি গাছে চড়বো, আই উইল ক্লাইম্ব অন এ ট্রি। আই উইল ক্লাইম্ব অন এ ট্রি। অর্থাৎ এখানে দেখেন এই স্ট্রাকচার দিয়ে আপনি হাজার হাজার বাক্য করতে পারবেন। এই স্ট্রাকচারটা হচ্ছে ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার বলেন? ফিউচার ইনডেফিনিট। দেখেন আপা, এখানে দিয়েছি সাবজেক্টের পরে উইল প্লাস মূল ভার্ব। সাবজেক্টের পরে উইল প্লাস মূল ভার্ব। যেমন দেখেন আই, এখান থেকে সাবজেক্ট নিবেন আই। এখান থেকে আপনাকে একটা ভার্ব নিতে হবে, অক্সিলারি ভার্ব উইল। এইবার দেখেন এখানে অনেক ভার্ব দিয়েছি। আই উইল আর্ন, আমি উপার্জন করব। আমি খেলবো, আই উইল প্লে। আমি সাহায্য করব, আই উইল হেল্প। তাহলে এখান থেকে বলেন তো আপা, এই ভার্বগুলো প্রথমে এই সারি দিয়ে বলেন, তারপর দ্বিতীয় সারি, তারপর তৃতীয় সারি। এখান থেকে বাক্য তৈরি করে করে বলেন। I will write, I will cook, I will work, I will earn, হুম। I will play, I will help, I will prepare, I will leisure. Next, I will work, I will run, I will use, I will make, I will tell, I will start, I will think, I will work, I will try. Third, I will work, I will practice, I will eat, I will take, I will run, I will try, I will write, wait, I will think, I will think. আচ্ছা, এইখানে আই উইল, আচ্ছা দুইবার এটা মিসপ্রিন্ট হয়েছে এখানে। তাহলে দেখেন বলছে আই উইল থিঙ্ক, আমি চিন্তা করব। বাক্যটা যদি আমি একটু বড় করে দেই, যে আমি বিষয়টা নিয়ে চিন্তা করব, আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার। কি হবে? আই উইল থিঙ্ক I ম্যাটার। আচ্ছা, যদি বলা হয় এই যে ওয়ার্ক, আমি কাজটি করব, আই উইল ডু দা ওয়ার্ক। যদি বলা হয় আই উইল রিড, এই যে প্রথম ভার্বটা, আমি পড়বো, আই উইল রিড। আমি যদি বলা হয় আমি বইটি পড়বো, আই উইল রিড দা বুক। কি হবে? আই উইল রিড দা বুক। যদি বলা হয় আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। হুম। দেখেন এখানে বলেছেন আই উইল কুক, আমি রান্না করব। যদি বলা হয় আমি ভাত রান্না করব, আই উইল কুক রাইস। রাইস। দেখেছেন? যদি বলা হয় তারা ভাত রান্না করবে, দে উইল কুক রাইস। আচ্ছা, যদি বলা হয় তারা টাকা উপার্জন করবে, দে উইল আর্ন মানি। কি হবে? they will run. আর্ন মানি। আর্ন মানে উপার্জন করা। হ্যাঁ, প্লে মানে খেলা করা। যদি বলা হয় তারা খেলবে, তখন হবে দে উইল প্লে। দে উইল প্লে। এইটাকে একটু বড় করে বলেন আপা, তারা ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল। কি হবে? They will play football. যদি বলা হয় তারা সাহায্য করবে, দে উইল হেল্প। কি হবে? হেল্প।
তারা সাহায্য করবে। যদি বলা হয় তারা আমাদেরকে সাহায্য করবে বা তারা গরিবদেরকে সাহায্য করবে, দে উইল হেল্প দ্য পুয়ার, অথবা দে উইল হেল্প মি। অর্থাৎ আপা এখানে কি জানলাম, সাবজেক্টের পরে উইল প্লাস ভার্বের মূল ফর্ম, এইটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। এই দেখেন, কেউ ভবিষ্যতে কোনো কাজ করবে বুঝাতে সাবজেক্টের পরে উইল তারপর মূল ভার্ব দিতে হয়। সাবজেক্টের পরে উইল তারপর মূল ভার্ব দিতে হয়। তারপর কি দিতে হয়? মূল ভার্ব দিতে হয়। বিষয়টা কি ভালো করে বুঝতে পেরেছেন? এইভাবে যদি প্রত্যেকটা দেখেন, এখানে আরো একটা স্ট্রাকচার আমি দেখাই। বলছে কারো কোনো কাজ করার সম্ভাবনা আছে। কি বলছি আপা? কারো কোনো কাজ করার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে সাবজেক্টের পরে বি ভার্ব হিসাবে am is are বসবে, তারপর লাইকলি টু, তারপর মূল ভার্ব। আবার বলি, এই যে দেখেন সাবজেক্ট নিয়েছি আই, দেখেন আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, সাবজেক্ট হচ্ছে আই, এরপর am is are, তিনটা তো বসবে না, যে কোনো একটা বসবে। আই হলে am হবে, ইউ হলে আর হবে, আর হি হলে ইজ হবে। তো দেখেন আই অ্যাম, এরপরে দিতে হবে লাইকলি টু। কি হবে? লাইকলি টু। আই অ্যাম লাইকলি টু রিড। এর অর্থ কি দেখেন, আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গো। আমার খেলার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু প্লে। দেখেন দৈনন্দিন জীবনে এই কথাগুলো আমাদের বলার প্রয়োজন পড়ে। তাহলে এইগুলো কি আছে হাসনাপা, কাইন্ডলি একটু পড়বেন। আই এম লাইকলি টু গো, আমার খেলার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু প্লে, আমার আসার আমার তোমার আসার কথা আছে। ইউ আর লাইকলি টু কাম, আমাদের জেতার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু উইন, আর তাদের আসার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু কাম, তারা শুরু করার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু স্টার্ট, তার রান্না করার কথা আছে। শি ইজ লাইকলি টু কুক, সাদিকের খেলার কথা আছে। সাদিক ইজ লাইকলি টু প্লে। আচ্ছা, তাহলে যদি বলা হয় সাদিক ইজ লাইকলি টু প্লে, এখানে আপনি বলতে পারেন সাদিকের ফুটবল খেলার সম্ভাবনা আছে। সাদিক ইজ লাইকলি টু প্লে ফুটবল। বলছে শি ইজ লাইকলি টু কুক, যদি বলা হয় তার বিরিয়ানি রান্না করার সম্ভাবনা আছে। শি ইজ লাইকলি টু কুক বিরিয়ানি। যদি বলা হয় তার আজ বিরিয়ানি রান্না করার কথা সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু রানী টুডে। টুডে। টুডে, দেখছেন? তাহলে এইভাবে আমাদেরকে বাক্যগুলো ছোট ছোট থেকে বড় করা শিখতে হবে। একটা যদি আপনাকে বলি, একটা মডাল ভার্ব দিয়ে বলবেন ক্যান। ক্যান মানে হচ্ছে কি? পারা। যদি বলা হয় বলেন তো আমি পারি, আই ক্যান, কি হবে? যদি বলা হয় আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ক্যান গো, সে যেতে পারে। হি ক্যান গো, আমি লিখতে পারি, আই 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 ক্যান রাইট, আমি চিঠি লিখতে পারি। আই ক্যান আই ক্যান রাইট, আর আই ক্যান আই ক্যান রাইট এ লেটার। আপা কি হবে? আই ক্যান রাইট এ লেটার। আই ক্যান রাইট এ লেটার, তুমি লিখতে পারো। ক্যান রাইট এ লেটার। না, ইউ ক্যান রাইট, যদি বলি তুমি চিঠি লিখতে পারো, তখন হবে ইউ ক্যান রাইট এ লেটার। সে পড়তে পারে, ইউ হি ক্যান রিড, হি ক্যান রিড। আমি আসতে পারি, আমি আসতে পারি। আই আই ক্যান ক্যান কাম, আই ক্যান কাম। তুমি আসতে পারো, তুমি আসতে পারো। কাম, আমি নাচতে পারি, ইউ ক্যান ডান্স, তুমি নাচতে পারো। ক্যান ডান্স, সে নাচতে পারে, শি ক্যান ডান্স, মিতা নাচতে পারে। অমিতা অমিতা ক্যান ডান্স। তাহলে দেখেছেন এখানে ক্যান দিয়ে করেছি, ক্যান মানে হচ্ছে পারা, ক্যান মানে কি হবে? পারা। আগামী ক্লাসে দেখাবো পারতাম বা পেরেছিলাম, ক্যানের পাস্ট টেন্স হবে কুড। যেমন আমি যেতে পারি, আই ক্যান গো, আর আমি যেতে পারতাম বা যেতে পেরেছিলাম, আই কুড গো। কি হবে? আই কুড গো। তুমি যেতে তুমি যেতে পেরেছিলে, ইউ কুড গো। তারা যেতে পেরেছিল, দে কুড গো।